ছোট একটা ভিডিও ক্লিপস আপনারা খুব ভালো করে দেখবা এবং শুনবা আর আপনারা গুরুত্বপূর্ণ মতামত দিবা। এরপরে আমি এই বিষয়ে কিছু কইমু। মির্জা আব্বাস কেডা? মির্জা আব্বাস সান্দাবাস মির্জা আব্বাস সান্দাবাস মির্জা আব্বাস মির্জা আব্বাস সান্দাবাস মির্জা আব্বাস। তো দর্শক, আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখছেন এবং শুনছেন। ইনোজেন কথা হইরা ছোট একটা মাসুম বেচারের তাইন নবনির্বাচিত একজন এমপি এবং এনসিপি যে এক দল, ও দলের একজন নেতা হাসনাত আবদুল্লাহ। তো তাই ছোট্ট নিষ্পাপ মাসুম একটা বাচ্চারে দিয়া এমন একটা কথা তাই শিখাই দিলা যে কথাটা টোটাল মিথ্যা এবং বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত, যে মির্জা আব্বাস চান্দাবাজ। এই মাসুম বাচ্চাটায় চান্দাবাজ কি জিনিস বা চাঁদাবাজ কি জিনিস, মির্জা আব্বাস খে তা কিন্তু কিচ্ছু জানে না। ছোট্ট ফুটফুটি একটা মাসুম বাচ্চা, এই মাসুম বাচ্চাটারে দিয়ে কিভাবে যে মিথ্যাচার করা নিয়র, কিভাবে একটা একজন সম্মানী মানুষ, একজন মুরব্বী মানুষের উপরে যেটা তহমত বা একজন মানহানি করা ওর, তা আপনারা তারা জ্বলন্ত প্রমাণ। আর হাসনাত আবদুল্লাহ রে কইমো যে ভাই, মির্জা আব্বাস তো আপনার বাপর বয়সে বড় হইবা, বাপর বয়সের চেয়েও বেশি বড় হইবা, দীর্ঘদিন থেকে রাজনীতি করিয়া ইরা। সে কোন দল এটা বিষয় নাই, কিন্তু একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, একজন মুরব্বী মানুষ, এই মানুষটার ব্যাপারে কোন একটা চাঁদাবাজির, কোন একটা দুর্নীতির কোনো তথ্য আপনার কাছে আছে? যে এমন একটা মিথ্যা সাক্ষী দেবে একটা মাসুম বাচ্চাটারে দিয়া, যে বাচ্চাটা একদম নিষ্পাপ, কিচ্ছু জানে না, মানে পাপ কি জিনিস আর বালা কোন জিনিস এত কিচ্ছু জানে না। এই ধরনের একটা মিথ্যা কথা যে সমাজত তুলিয়া ধরায় বা একটা মিথ্যা প্রচার করায়, বিবেকে কিতা কিতা হয় আপনার, কিতা হয়? আপনি আপনার নিজের বিবেক থেকে একটু যখন দেখবা যে কথাগুলো যেগুলো কইরা এটা কিন্তু সঠিক নেই। আর হাসনাত আবদুল্লাহ তো এমন এক মানুষ জানি খুব সুন্দর সুন্দর কথা কইরা এখন, এবং অগ্নিস্ফুলিঙ্গের মতো তার কথাগুলা বার হয় যে এই দেশে চাঁদাবাজে বরি গেছে, গিয়ে দুর্নীতি বরি গেছে, দেশটা নতুন করে গড়ি গঠন কর্ম। তাই তো এমন এক মানুষ যান রাজনীতিটা শুরু হয়েছেও চুরিতে গিয়া, রাজনীতিটা শুরু হয়েছে শুরুতে গিয়ে। আপনারা দেখো একটা ভিডিও, তাই শেখ হাসিনা যেদিন দেশ ছাড়িয়ে যায়, সেদিন গণভবন থেকে কিভাবে বস্তা লিয়ে দৌড়াইতরা। তো যে মানুষটার রাজনীতি হয়েছে শুরুতে গিয়া, এই মানুষটারে তো আরো তো মানুষের শুরু দেখবই। এই মানুষের কাছে তো এই আরো জন মানুষের মান সম্মান তো কোনো বিষয়ই নাই, কোনো বিষয়ই নাই। হাসনাত আবদুল্লাহ ভাই তো অনেক শিক্ষিত মানুষ, ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্টের মানুষ, কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষরে, রাজনীতির প্রতিপক্ষরে এভাবে অপমান অপদস্থ করা তো আসলে কোনো বিবেকে লয়নি বা কোনো কথা নেই ধরনের। আপনি নিজের বিবেকে এই প্রশ্নগুলো করবা। বয়সে আমার অনেক ছোট হইবা, বড় হইতেন অনেক ছোট হইবা, এখানে আপনি ওদিন বার হয়েছেন লেখাপড়া করি, আর আমরা বহু থেকে বার হয়ে গেছি গিয়া। ভাই, এই ধরনের কথাবার্তাগুলো খুব সমাজে খুব নোংরাভাবে দেখেন, এবং সমাজও দারুণ বিশৃঙ্খলা তৈরি ওর। যেভাবে কইরা যে বলে খালি এই যে মানে নিজের গোত্রর গণ না তৈয়া যে মনে করতে যে সারা দেশের শোষণ করে নিতে হয়, মূলত উদ্দেশ্যটা খুব খারাপ আপনার। আর এই এনসিপি বা ইলাখান তারা লগর সতীর্থ মানুষের উদ্দেশ্যটা খুবই খারাপ। আপনারা দেখছেন সিলেট কথা কি তারা কিতা করছে, এটা পবিত্র জায়গায় কিভাবে তারা নোংরা বানাইছে এই এনসিপির নেতা হলে। সবচেয়ে হাস্যকর যে বিষয়টা, ইরান ইসরায়েল আমেরিকা সরের যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধের একটা আবাস মানুষ যুদ্ধ সরের, আর বাংলাদেশের মুসলমান হলেও হাসনাত আবদুল্লাহ মার্কা তাদের বি টিম কিছু মানুষ আছে, এরা স্লোগান দেয় কিতা, ইরানের উপর হামলা কেন, তারেক রহমান জবাব দে। হোসেন তারেক রহমান কোনো আত আছে ইনো বা কিছু খোয়া কিছু আছে, কই ইরান কই বাংলাদেশ। এই ধরনের দুর্নীতিবাজ মানুষগুলা, এই ধরনের খারাপ মানুষগুলা। গতকালকে দেখলাম নাসিরুদ্দিন পাটোয়ারি সিলেটে হইরা যে এই তারেক রহমানের শ্বশুর বাড়িত এলাকায় উনি কি এই বিষয়গুলো দেখে না? আচ্ছা হোসেন তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন কোন দিন? আজ পর্যন্ত সংসদ অধিবেশন বইছে না, বেটার তো ক্ষমতা আসেনি। আর ও 12-13 দিনের ভিতরে কি তার ঢাকা টু সিলেট রাস্তাটা খাস করা সম্ভব আছে? মানে এরার উদ্দেশ্যটা হইলে গিয়া সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করা, সম্মানী মানুষের বিরুদ্ধে কথাবার্তা হওয়া। অথচ যারা উত্থানটাই হয়েছে এটা ষড়যন্ত্রের মাধ্যমে, এটা হইতে বাধ্য, এটা ষড়যন্ত্রের মাধ্যমে তারা বেনিফিটেড হয়েছে, অনেক মানুষের প্রাণহানি হয়েছে, দেশে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে, দেশের একটা প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, কিন্তু ফায়দাবান হয়েছে তারা, এই দুর্নীতিবাজ হাসনাত আবদুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারি সহ এই দুর্নীতিবাজ একটা শ্রেণী। অথচ তারা স্লোগান দেয় কিতা, যে অমুক চান্দাবাজ অমুক চান্দাবাজ, অথচ এই মাসুম বাচ্চা হল তারা চাঁদাবাজ কিতা কি জিনিস, খারাপ মানুষকে বালা মানুষকে তারা কিন্তু কিচ্ছু জানে না। আর তারা তারা যাত্রাটাই শুরু হয়েছে, রাজনীতির উত্থানটাই শুরু হয়েছে চুরি দিয়া। কয়না বেরিতে সুরর মার বড় গলা, আর আর বেটা কইছে বলে আমার দামান গুসুর লিখিত ইমান ঠিক আছে। হাসনাত আবদুল্লাহ বাইরে কইম যে আগে নিজরে নিজে একটু ওজন করবা, নিজরে নিজের একটু ওজন করবা, যে নিজের উত্থানটা হয়েছে কোন জায়গার তাকিয়া, আর নাসিরুদ্দিন পাটোয়ারির উত্থানটা হয়েছে কোন জায়গার তাকিয়া। নিরপেক্ষভাবে এই মুহূর্তে যদি তদন্ত করা হয়,
তখন না দেখা যাইব দুর্নীতি যে মহাসড়ক কতটুকু করছো তুমি দিন বিগত দিনে ক্ষমতার তাকিয়া অন্তত এই জন্য সম্মানী মানুষ যে কোনো অঙ্গনের মানুষ হোক এত মুরব্বী মানুষেরে ছোট্ট মাসুম বাচ্চাটারে শিখের কিতা আপনার কাছ থেকে এরা তো আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিন নেতৃত্ব দিব এই মাসুম বাচ্চাগুলারে এখন তাকিয়ে যারা মিথ্যা শিখাইয়া আরায় মিথ্যা সাক্ষ্য দেবানি লড়াই মাসুম বাচ্চাগুলো দিয়া এরা কাছ থেকে ভবিষ্যতে ফাইব কিতা নিশ্চয় এই হাসনাত আবদুল্লাহ এই নাসিরুদ্দিন পাটোয়ারি এদের মিথ্যা কোনো একটা ইতিহাস শিখিয়ে তারা এই দেশের রাজনীতি শুরু করছে ছোট্ট মাসুম বাচ্চারে তারা দিয়া মিথ্যাচার দিয়ে তারা এই দেশ প্রতিষ্ঠিত করতে স্যার ধিক্কার জানায় এই ধরনের রাজনীতিবিদ হলরে